নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে সফল ট্রেডারদের মানসিকতা সম্বন্ধে আমরা আলোচনা করব। ভবিষ্যৎ মেনে নেওয়া থেকে শুরু করে আত্ম উন্নতির পথ চলা কিভাবে শুরু করতে হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে প্রত্যেকটা পয়েন্টের মাধ্যমে দেখবার চেষ্টা করব। তার প্রথম পয়েন্ট যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে ভবিষ্যৎ অজানা। প্রথমে জানেন ভবিষ্যৎ অজানা, এটাকে মেনে নিতে হবে এবং যারা সফল ট্রেডার তারা কিন্তু এটাকে মেনে নেয়। ভবিষ্যৎ কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আজকে আমরা এখানে আছি, পর মুহূর্তে কোথায় থাকবো, পরের সময় আমরা কোন জায়গাটায় থাকবো। আজকে আমরা এই ট্রেডে এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেবার পরবর্তী ক্ষেত্রে পরের সময় সে উঠবে না নামবে আমরা কেউ বলতে পারবো না। আর যারা বলে প্রাইস এখান থেকে বটম করবে, এখান থেকে টপ করবে, তারা ভুল বলছে, মিথ্যা কথা বলছে। কেউ বলতে পারে না, ভবিষ্যৎ সবসময় অজানা। কোন জায়গা থেকে প্রাইস বটম করবে, কোন জায়গা থেকে প্রাইস টপ করবে কেউ বলতে পারে না। আমরা আমাদের অ্যাজাম্পশনের উপরে আমরা যেটা চিন্তা করছি, আমরা স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা বাই করছি বা স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা সেল করছি, এটা চিন্তা করি যে প্রাইস যদি উপরের দিকে উঠে তখন কিন্তু আমাদের প্রফিট হতে পারে, আর প্রাইস যদি নিচের দিকে নামে তখন কিন্তু আমাদের লস হতে পারে। এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা ভবিষ্যৎকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবো না। যদি ওঠে, মেবি হতে পারে, পসিবিলিটিস আছে, তার মানে সেটা 100% না। তো ভবিষ্যৎ অজানা, এটাকে আমাদের মেনে নিতে হবে। যদি প্রাইস উপরের দিকে ওঠে আমার প্রফিট হবে, আর যদি প্রাইস নিচের দিকে নামে লং ট্রেড করবার পরে তো আমার স্টপ লস যদি হিট হয় সেই স্টপ লসকে আমাদেরকে নিতে হবে। এটাই সফল ট্রেডারদের একটা মূল লক্ষণ। সফল ট্রেডাররা ট্রেডকে ব্যক্তিগতভাবে নেয় না, যে আমি এই ট্রেডটাকে ভালোবাসি বা এই ট্রেডটাকে আমার প্রফিট করতেই হবে, এই ট্রেডটাতে লস করতেই হবে, এরকম ব্যাপারটা না। লস হবে বা প্রফিট হবে এরকম না, তারা সিস্টেমকে ফলো করে। তারা এটা দেখে যে হ্যাঁ এটা একটা সিস্টেম, এটা আমার এন্ট্রি দিয়েছে, এই এই জায়গাগুলো পয়েন্টগুলো ক্রাইটেরিয়া গুলো ফিল হয়েছে, এই আমরা চেক লিস্ট তৈরি করেছি আমাদের ট্রেড নেবার জন্য, প্রত্যেকটা ফুলফিল হয়েছে, আমি এন্ট্রি নিয়েছি। এটা আমার ব্যক্তিগত কোনোভাবে পছন্দ না যে আমার এটা এই এবিসি স্টক ভালো, এক্স ওয়াই জে স্টক খারাপ, এরকম ব্যাপারটা না। আমার সিস্টেমে এসেছে, আমার স্ট্র্যাটেজিতে এসেছে, আমি প্রপারলি অ্যানালাইসিস করেছি। তার যদি আমি ফান্ডামেন্টালকে দেখার চেষ্টা করি, ফান্ডামেন্টালকে দেখেছি, প্রপার আমার প্রত্যেকটা সেট আপে এসেছে, তবে আমি এন্ট্রি নিয়েছি। এরকম ব্যাপার না যে প্রাইস এটা খুব বেটার স্টক, ওটা খারাপ, ওটা ভালো, আমি ওটা তো নেবো ওই সেক্টরে, এরকম ব্যাপারটা না। ব্যক্তিগতভাবে কখনো সফল ট্রেডাররা কোনো ট্রেডকে নেয় না। এবং সব থেকে বড় জিনিস যে প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ট্রেডকে বন্ধ করতে পারে। যে ধরুন, যেটা আমরা প্রথম পয়েন্ট আলোচনা করছি, ভবিষ্যৎ অনাজানা, ভবিষ্যতে কেউ জানে না। ধরুন আপনি একটা ট্রেড নিয়েছেন, নেওয়ার পরে প্রাইস উপরের দিকে উঠছে, লং ট্রেড নিয়েছেন, তো প্রাইস উপরের দিকে উঠছে, উঠলে আমরা প্রফিট হবে, উঠছে, ওঠার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সেখানে কোনো বেয়ারিশ মোমেন্টাম তৈরি হলো, সেখানে কোনো বেয়ারিশ সিগন্যাল আপনি পেলেন, সেখানে কোনো সাইডওয়েজ মার্কেট হয়ে সেখান থেকে একটা সেলিং জোন তৈরি হয়েছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারলেন। হয়তো আপনার টার্গেটও দিল না, হয়তো আপনার স্টপ লসও হলো না, বাট আপনার মিডিয়ান কোনো একটা জায়গাতে গিয়ে এরকম পজিশন তৈরি হলো, তখন কিন্তু আপনি দ্রুত সিদ্ধান্ত চেঞ্জ করে নিতে পারবেন। কারণ কি? কারণ আপনি জানেন না মার্কেট উপরের দিকে উঠবে বা নিচের দিকে নামবে, বাট আপনার অ্যানালাইসিস বলছে যে এখানে একটা বেয়ারিশ সাইন তৈরি হচ্ছে এবং আমি এখান থেকে বেরিয়ে যাতে আমার যে ছোট্ট একটা লাভ হয়েছে বা আমার যে ছোট্ট একটা লস হচ্ছে, ম্যাক্সিমাম লসটা না হয়ে একদম মিনিমাম একটা লস হয়ে বেড়ে গেলেও কিন্তু আমার ক্যাপিটালটা রক্ষা পাবে এবং আমি সেখান থেকে অন্তত ক্যাপিটালটা আমার যাবে না, আমার লাভ হবে, লস হবে না। তো সেই জায়গাগুলো কিন্তু যারা সফল ট্রেডার তারা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এইটা চিন্তা করে ভবিষ্যৎ অজানা, আমরা কিচ্ছু জানি না এবং আমরা এটাকে মেনে নেওয়াটা সব থেকে সফল, সব থেকে বেটার। মার্কেট যেমন রং দেখাবে আমি সেই মতন মার্কেটের সঙ্গে সঙ্গে চলবো। মার্কেট যদি আমাকে বেয়ারিশ সিগন্যাল দেয় তো আমিও বেয়ারিশ হব, মার্কেট যদি আমাকে বুলিশ দেয় তো আমিও বুলিশ হব। এটা এরকম না যে আমি আমি বলছি বলে প্রাইস উপরের দিকে উঠছে বা আমি বলছি বলে প্রাইস নিচের দিকে নামছে, কেন উপরের দিকে উঠলো কেন নিচের দিকে নামলো আমরা এটা ভাববো না। আমরা এটা ভাববো যে ভবিষ্যৎ অজানা, যেমন আমাকে দেখাবে, যেমন আমাকে রিয়াক্ট করবে মার্কেট, আমি সেই অনুযায়ী কাজ করব। এবার দ্বিতীয় পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এখনকার আবেগের জন্য ভবিষ্যতের সফলতা বিসর্জন দিও না। আমরা কি করি? আমরা বর্তমান কিছু সুখের জন্য আমরা ভবিষ্যৎকে বিসর্জন দিয়ে দিই, আমাদের এটা লাইফেও আমরা করে থাকি। সেটা কিন্তু করলে হবে না। আপনাকে ট্রেডিং করতে এসে আপনাকে আসল উদ্দেশ্যটা কি সেটা কিন্তু আপনাকে করতে হবে, কারণ মার্কেট সবসময় দীর্ঘমেয়াদী লং টার্মের জন্য সবসময় বেস্ট রেজাল্ট দেয়। শেয়ার মার্কেট লং টার্মের জন্য সবসময় বেস্ট রেজাল্ট দেয়। যত আপনি শর্ট টাইমে যাবেন তত লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওই জন্য আমি সবসময় বলি, আমার ভিডিওটা যদি দেখে থাকবেন, যে আমি সবসময় একটা কথা বলি যে যত আপনি হায়ার টাইম ফ্রেম কি ইউজ করুন তত তত লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত কিন্তু আপনার সিগন্যাল সম্ভাবনা কম থাকবে, পসিবিলিটিস কম থাকবে লাভ হওয়ার, রাইট? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে।
যদি আপনি হায়ার টাইম ফ্রেমে যান এবং লং টার্মের জন্য চিন্তা করেন, দীর্ঘমেয়াদের জন্য চিন্তা করেন, সেটা কিন্তু বেটার রেজাল্ট আপনি পেতে পারেন এবং পাওয়ার সম্ভাবনা সবসময় বেশি। 1 নম্বর। 2 নম্বর কি, সাময়িক আবেগে ভেসে গিয়ে বড় ভুল করা যায়। আপনি একটা কোনো ছোট একটা আবেগে ভেসে গেছেন যে আপনার মনে হচ্ছে যে এখান থেকে প্রাইস উঠতে পারে, আপনার আবেগ, আপনার যে গ্রিড ফিলটা, যে আপনার লোভ, লোভ যে আবেগটা, সেটা ক্রিয়েট হয়েছে, ট্রিগার হয়েছে, এবং আপনি কি করলেন, সাময়িক হয়েছে, কোনোটা কোনো মুহূর্ত তৈরি হয়েছে, বা কেউ আপনাকে বলেছে, কোনো নিউজ চ্যানেলে দেখেছেন, কোনো বন্ধু আপনাকে টিপস দিয়েছে এই স্টকটা তো খুব ভালো হয়েছে, প্রাইস উঠবে কালকে, আর দেখলেন যে প্রাইস উঠে গেছে, সঙ্গে সঙ্গে আপনার লোভ আবেগটা, লোভটা ক্রিয়েট হলো, ইমোশনটা ক্রিয়েট হলো, আপনি সঙ্গে সঙ্গে কি করলেন, বড় বড় অ্যামাউন্টটা কিনে নিলেন যে প্রাইস উপরের দিকে উঠবে। এটা ভুল সিদ্ধান্ত। এবং এইভাবেই কিন্তু আপনি এখনকার আবেগটার জন্য লং টার্মে আপনি কিন্তু লস করবার প্রবণতা নিচ্ছেন, এবং এটাই কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। ট্রেডিং মানে টিকে থাকার লড়াই। সবসময় আমি কথা বলি যে মার্কেটে টিকে থাকাটা সবচেয়ে বড় কথা। এখানে কে জিতলো কে হারলো বড় কথা না, এখানে আমি কতটা টিকে থাকতে পারবো, কত দিন ধরে এটাকে আমি সার্ভাইভ করতে পারবো, কারণ এখানে সার্ভাইভ করাটাই কারণ সার্ভাইভ আপনি তখনই করতে পারবেন যখন আপনি ক্যাপিটালকে রক্ষা করা প্রাইমারি একটা বেসিক থাম রুল আমাদের বলা যেতে পারে ট্রেডিং এ। যারা সাকসেসফুল ট্রেডার হয় তারা সবসময় তাদের ক্যাপিটালকে রক্ষা করে। ধরুন একটা প্রফেশনাল ট্রেডার, তারা হিউজ পরিমাণে একটা টাকা নিয়ে তারা ট্রেড করছে, তাদের ফার্স্ট ক্রাইটেরিয়াই হচ্ছে তাদের ক্যাপিটালকে রক্ষা করা। যদি ক্যাপিটাল থাকে তবে সেটার উপর ট্রেড করতে পারি, সেটার উপর ইনভেস্টমেন্ট করতে পারি, সেখান থেকে প্রফিট বার করতে পারি। যদি আমার ক্যাপিটালই না থাকে তো আমি কিভাবে ট্রেড করবো, কিভাবে সেখান থেকে প্রফিট বার করবো? কারণ আমরা এই শেয়ার মার্কেটে টাকা দিয়ে আমরা টাকাকে প্রফিট বার করি, টাকা ছাড়া কিন্তু আমাদের যত অ্যানালিসিস করি না কেন আমাদের কিচ্ছু এসে যাবে না। তো প্রথমে বেসিক আমাদের ক্রাইটেরিয়া হওয়া উচিত, থাম রুল হওয়া উচিত যে আমরা কিভাবে আমাদের ক্যাপিটালকে রক্ষা করতে পারি, ক্যাপিটালকে সেভ করতে পারি। তার জন্য প্রয়োজন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, রাইট? এবং আমরা যদি সিস্টেমেটিক ট্রেড করি, আমরা যদি চিন্তা ভাবনা করি যে আমার এন্ট্রি পয়েন্ট এলে তবে আমরা এন্ট্রি করবো, স্টপ লস পয়েন্ট এলে আমি স্টপ লস নেবো, যে জায়গাতে আমি টার্গেট সেই জায়গাতে টার্গেট করবো, এই তিনটাকে যদি সিস্টেমেটিক ওয়েতে ডিসিপ্লিন ওয়েতে যদি আমরা ট্রেড করতে থাকি, তবেই কিন্তু আমরা আমাদের রিস্ক ম্যানেজমেন্ট কাজ করতে পারবো। এবং রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক কাজ করে থাকলে তবেই কিন্তু আমরা আমাদের প্রফিটটা ঠিকঠাক করতে পারবো এবং এই ট্রেডিং এ আমরা টিকে থাকতে পারবো। ক্রিজে যতক্ষণ পর্যন্ত আপনি টিকে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার উইকেট ধরে রাখতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু রান আসবে, একটা দুটো তিনটে করে। যদি আপনি আউট হয়ে যান, মানে আমরা যদি ক্যাপিটাল শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর ক্রিজে টিকে থাকতে পারলেন না, আপনি কিন্তু ট্রেডও করতে পারবেন না, রানও করতে পারবেন না। তো ক্রিজে টিকে থাকাটা সবসময় বড় ব্যাপার। ক্রিজে টিকে থাকতে গেলে আপনাকে প্রথমেই কি করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করে আপনার ক্যাপিটালকে রক্ষা করতে হবে। যদি আপনি আমার ইউটিউব ভিডিও চ্যানেলে বহু দিন ধরে দেখে থাকেন, দেখবেন প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা কথাই বলি যে আপনার ক্যাপিটালকে আপনি সেভ করুন, আপনার ক্যাপিটালকে আপনি রক্ষা করুন। কারণ ক্যাপিটাল থাকলেই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন, না হলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। প্রাইমারি আমাদের থাম রুল এটাই হওয়া উচিত, আগে ক্যাপিটালকে রক্ষা করুন, সেভ ইওর মানি। কারণ মানি যদি থাকে তবে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার অনিশ্চয়তাকে গ্রহণ করতে। মার্কেট তখনই তোমাকে পুরস্কৃত করবে। মার্কেট সবসময় আনসার্টেন, আমরা যেটা একটু আগে দেখছিলাম। মার্কেটে কখন কি হবে কেউ, মার্কেটে এই পজিটিভ আছে এই নেগেটিভ হয়ে গেল, এই রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেল, আজকে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে মানে কালকে রেড ক্যান্ডেল তৈরি হবে এমন কোনো মানে নেই, কালকে গ্রিন ক্যান্ডেল তৈরি হতে পারে, প্রাইস উপরের দিকেও যেতে পারে, আজকে বায়াসরা আছে মানে কালকে বায়াসরা থাকবে, এরকম কোনো ব্যাপারই নেই মার্কেটে। মার্কেট সবসময় অনিশ্চিত, উঠতেও পারে নামতেও পারে। আমি কোন জায়গায় প্রফিট বুক করব, আমি কোন জায়গায় এন্ট্রি নেবো, আমি কোন জায়গায় স্টপ লস লাগাবো, এটা আমার কাছে ক্লিয়ার থাকা দরকার। কারণ আপনার কাছে যদি ক্লিয়ার না থাকে এবং এই অনিশ্চিত মার্কেটে যদি আপনি ট্রেড করতে যান, তো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে আপনি বাই করেছেন, প্রাইস নেমে গেল, আপনি কি করবেন? আপনার কাছে তার প্ল্যান থাকতে হবে যে ভাই প্রাইস যদি এই লেভেলে আমি বাই করেছি, এর নিচে যদি নেমে যায় আমি স্টপ লস নিয়ে নেবো, কারণ প্রাইস আরো নামতে পারে, কারণ মার্কেট যে কোনো দিকে যেতে পারে, মার্কেটের কোনো ভরসা, ভবিষ্যৎ কেউ জানে না কালকে কি হবে বা আজকে কি হবে, মার্কেটও কেউ কোন দিকে যাবে কেউ বলতে পারে, যারা বলে তারা মিথ্যা কথা বলে। 100% যারা বলে তারা মিথ্যা কথা বলে যে মার্কেট এখান থেকে 100% উঠবে, 100% নিচে গিয়ে নামবে। প্রবাবিলিটির উপরে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে হ্যাঁ মার্কেট উঠতেও পারে, মার্কেট নামতেও পারে। তো আমরা সেই মতন আমাদের চিন্তা ভাবনা করবো। যদি মার্কেট উপরের দিকে উঠে টার্গেট এখানে বুক করবো, মার্কেট যদি নিচের দিকে আমি স্টপ লস সেট করবো, স্টপ লস হিসেবে আমি নিয়ে চলে যাবো স্টপ লসকে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যতই আপনি এই যে মেন্টালিটিটাকে যদি অ্যাডাপ্ট করে নিতে পারেন আপনার মধ্যে, যে মার্কেট আনসার্টেন, মার্কেট অনিশ্চিত, মার্কেট যে কোনো দিকে কাজ করতে পারে, মার্কেট যে কোনো দিকে যেতে পারে, তো যেমন যাবে আমি সেই মতন কাজ করবো। এবং এই যে অনিশ্চয়তাকে, আনসার্টেনিটিকে যদি আপনি আলিঙ্গন করে আত্মবিশ্বাস তৈরি করতে পারেন যে ইয়েস, আমি যদি প্রাইস এখান থেকে ওটা আমি বাই করলাম, আমার সিস্টেম এসছে, আমি স্ট্র্যাটেজিতে এসছে, আমি প্রপার অ্যানালাইসিস করেছি, প্রপার সবকিছু এন্ট্রি এক্সিট স্টপ লস নিয়েছি, এবার আমি এন্ট্রি করলাম, প্রাইস যদি উপরের দিকে যায় আমার প্রফিট হবে, প্রাইস যদি নিচের দিকে যায় আমার স্টপ লস হিট হবে। তো স্টপ লস হিট হলে আমি স্টপ লস হিট নেবো,
প্রাইস যদি উপরের দিকে যায় টার্গেট বুক করবো। এটা হচ্ছে যখনই আমরা আসবে কনফিডেন্স লেভেল তৈরি হবে। আপনি কি করলেন, আপনি এই যে আনসার্টেনিটিটাকে, টোটালি যে অনিশ্চিত যে ব্যাপারটাকে উঠছে নামছে, এটা কিন্তু আপনি অনেকটা ওভারকাম করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে, অনিশ্চয়তাকে, যে এই যে আনসার্টেনিটিটাকে, প্রবাবিলিটিটাকে কিন্তু আপনাকে আলিঙ্গন করতে হবে এবং আত্মবিশ্বাস তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে প্রফিট বার করতে পারবেন। এটা এরকম না যে প্রাইস কিনলাম ওপর দিকে উঠবেই উঠবে 100%, কেউ না। সবটাই প্রবাবিলিটির উপর ডিপেন্ড করছে, পসিবিলিটির উপর ডিপেন্ড করছে। প্রাইস উঠতেও পারে, প্রাইস নামতেও পারে, কিচ্ছু বলা যাবে না। অতএব এটার উপরে আমাদেরকে বেশি করে কাজ করতে হবে যদি আমাদেরকে প্রফিট বুক করতে হয়। সামনে এগোনোর আগে আমি আমাদের এই যে ওপিটি একাডেমি সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের ওপিটি একাডেমির অলরেডি একটা অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ্লিকেশন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে সেটা আপনারা করতে পারেন। যদি আপনারা এটা করে থাকেন, দেখবেন এখানে ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি আপনি যান, সেখানে আমরা প্রত্যেক সপ্তাহে উইকলি মার্কেট আপডেট দিয়ে থাকি। এবং আমরা কি করে থাকি, সেখানে আমাদের এই যে পিডিএফ গুলো আমরা দেখতে পাচ্ছি, সেই পিডিএফ গুলো কিন্তু আমরা ওখানে শেয়ার করতে থাকি, যাতে আপনি সেগুলোকে দেখে বুঝে ট্রেড করতে পারেন। এছাড়া আমাদের যে ছোট ছোট কোর্স আছে, স্টক মার্কেট ফর বিগিনার্স, একদম 7 দিনের কোর্স, জাস্ট ফ্রি অফ কস্ট 11 টাকা আপনাকে প্ল্যাটফর্ম চার্জ দিতে হবে। 7 দিন ধরে টোটাল ভিডিওগুলো আপনি দেখতে পাবেন, অ্যাক্সেস নিতে পারেন। যারা একদম বিগিনার্স তাদের জন্য বেস্ট। এবং এরপরে আমাদের একটা ছোট কোর্স আছে যেটা 499 রুপিসে, ইউএফএফবি। এটাও আপনারা কিন্তু সুইং ট্রেডিং এর জন্য ইউজ করতে পারেন। দুটো সুইং ট্রেডিং এখানে আছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন, দেখতে পারবেন, শিখতে পারবেন। এবং এখানে 5 দিনের লাইভ ইভেন্ট হবে, এই রিসেন্ট আমাদের 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত হবে। অলরেডি আমাদের যে ডেসক্রিপশনে বা আমাদের এখানে দেখতে পাবেন, অলরেডি এখানে দেখাবে। তো এখানে মানে নিচের দিকে আমরা হয়তো দেখাচ্ছি যে 14 তারিখ থেকে 18 তারিখ এই 5 দিনে কিন্তু লাইভ ইভেন্ট হবে আমাদের ইউপিপিতে। এখানে কিন্তু আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো। এখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইন্ডসেটকে দেখার চেষ্টা করবো প্রপারলি। এবং এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ কি ওবিটি একাডেমির নামে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানেও কিন্তু আপনারা সমস্ত কিছু যেখানে আমরা কিন্তু স্টাডিজ মেটেরিয়াল দিয়ে থাকি, আমাদের প্রপার যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো যাতে দেখে আপনারা নলেজ নিতে পারেন, সেই সমস্ত ভিডিওগুলো একদম এফেক্টিভ ভিডিওগুলো কিন্তু সেখানে আমরা শেয়ার করে থাকি, রাইট, এবং কন্টেন্ট দিয়ে থাকি। সর্বশেষ আমি একটা কথা বলি, এই যে টোটাল আমাদের প্রচেষ্টা, আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের কোর্স এবং আমাদের অ্যাপ্লিকেশন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ, সমস্ত জায়গাতে কিন্তু কোনো জায়গায় কোনো কলস, টিপস, রেকমেন্ডেশন আমরা দিই না। কোনো স্টককে রেকমেন্ড করেন যে আপনি এখানে বাই করুন, কোনো জায়গাতে আমরা করি না। আমরা সবসময় চেষ্টা করি যে আপনি যদি শিখে করার চেষ্টা করবার চেষ্টা করেন, কিভাবে শিখতে পারেন শেখার উপর কিন্তু আমরা জোর দিই। লার্নিং এর উপরে বেস করে টোটাল এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে। তো যারা সিরিয়াস লার্নার তারা কিন্তু মোস্ট ওয়েলকাম আমাদের এই প্ল্যাটফর্মের জন্য। এর পরের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা যদি আমরা দেখার চেষ্টা করি, যে আফসোস করলে হবে না, রাইট। আফসোস হলো একটা বিষ, এটি আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেবে। অতীত নিয়ে আফসোস নয়, শেখা উচিত। দেখুন, অতীতে আমরা চেঞ্জ করতে পারবো না। ধরুন যেটা হয়ে গেল, পাস্ট ইজ পাস্ট, পাস্টকে আমরা কখনো প্রেজেন্সে নিয়ে এসে কখনো চেঞ্জ করতে পারবো না। যদি আপনার মনে হয় যে আমরা কিন্তু আমাদের লাইফে সব সব জায়গাতে, আমরা যদি আমাদের ট্রেডিংটাকে বাদ দিই, আমাদের ব্যক্তিগত লাইফে যদি আমরা ফিরে আসি, আমরা দেখবো যে এই জায়গাতেই আমরা আটকে আছি। আমরা এই জায়গাটাই আটকে আছি, আমরা পাস্টে আটকে আছি, নাহলে ফিউচারে আটকে আছি। আমরা কিন্তু প্রেজেন্স, বর্তমানকে নিয়ে কখনো চিন্তা করি না। আমরা ভবিষ্যতে কি করবো এটার উপর চিন্তা করি, আর অতীতে কি করে এসেছি সেগুলোকে নিয়ে আমরা আফসোস করি। তো অতীতে জিনিসটা যেটা হয়ে গেছে, পাস্ট, যেটা আপনার দ্বারা কর্ম করা হয়ে গেছে, সেটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। সেটাকে আপনি রেকটিফাই করতে পারেন, সেটা যাতে না হয় তার উপর কাজ করতে পারেন, বাট সেটাকে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। সেই জন্য দেখবেন যে আমি অনেক ক্ষেত্রে বলে থাকি আমার ভিডিওতে, যে যেটা লস হয়ে যায় সেই লসটাকে কখনো আপনি সেই লসটাকে রিকভার করতে পারবেন না। যেটা আপনার আসছে পরবর্তী ক্ষেত্রে প্রফিট হচ্ছে, সেটা আপনার প্রফিট। লস কখনো রিকভারি করা যায় না। এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। লস কখনো রিকভারি করা যায় না। লসটা লসই হয়, কারণ সেটা পাস্টটাকে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। পাস্টের যে ঘটনাটা ঘটে গেছে সেটা কখনো প্রেজেন্সের নিচে কখনো চেঞ্জ করতে পারবেন না। শুধু এই ট্রেডিং এর ব্যাপারটা না, হোল লাইফে। এবং এই জায়গাটাই আমরা আটকে আছি, যত ডিপ্রেশন, যত ফ্রাস্ট্রেশন, সব এই জায়গাটা আটকে আছে। অতীতে আমাদের কি ঘটনা ঘটেছে, কেউ আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমার সঙ্গে কোনো ব্যাড ঘটনা ঘটেছে, আমার সঙ্গে কোনো ভালো ঘটনা ঘটেছে, সেগুলোকে নিয়ে কিন্তু আমরা স্মৃতিতে দিন কাটিয়ে দিই, বর্তমানের উপর আমরা জোর দিই না, যেটা সব থেকে মোস্ট ভাইটাল পয়েন্ট। কারণ আপনি যদি বর্তমান পয়েন্টের উপর না জোর দেন, আপনি ভবিষ্যতে কোনো কাজই করতে পারবেন না। কারণ বর্তমানটার উপর তৈরি হয়ে যাচ্ছে আপনার ভবিষ্যৎ। অতীত তো চলে গেছে, কিন্তু অতীত নিয়ে আফসোস করলে হবে না, রিগ্রেট ফিল করা যাবে না। যেটা হয়ে গেল, আমি ট্রেডটা নিতে পারলাম না, প্রাইস এত বড় একটা মুভ দিয়ে দিল, এটা আফসোস, এটা রিগ্রেট ফিল করা, এটা করা যাবে না। হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। সেখান থেকে আমাকে শিখতে হবে। এটাই হচ্ছে গুড অ্যাপ্রোচ। এবং আমাদের অ্যাজ এ ট্রেডার আমাদের এই অ্যাপ্রোচটা নেওয়া উচিত। এবং যারা সাকসেসফুল ট্রেডার হয় তাদের মানসিকতা এটা হয় যে আমি অতীত যা হয়ে গেছে, ভুল এন্ট্রি হবে, ভুল আমি করব, এটা
একদম 100% কথা। কেউ যদি বলে আমি মার্কেটে এসে ভুল করি না, আমি 100% রাইট, সে মিথ্যা কথা। কারণ 100% মার্কেটে রাইট কেউ হতেই পারে না, ভুল হবে। বাট সেই ভুলটাকে নিয়ে আমি কতটা শিখতে পারছি এবং সেই ভুলটা যাতে দ্বিতীয়বার রিপিট না হয়, এটা আমার কাজ। আমি বর্তমানে সেই কাজটা করতে পারবো, অতীতেও গিয়ে করতে পারবো না, ভবিষ্যতেও করতে পারবো না, বর্তমানে দাঁড়িয়ে আমাকে সেই কাজটা করতে হবে। যদি না আমি বর্তমানে না কাজটা করি, ভবিষ্যতে গিয়ে আমি সেম ভুল করব, যেটা ভুল করার পরবর্তী কিন্তু সেম ভাবে আমি চিন্তা করবো যে করবো এবং ভবিষ্যতে করবো, এবং এটা রিপিটেডলি হতেই থাকবে। সেটাকে চেঞ্জ করবার জন্য অবশ্যই আপনাকে বর্তমানে কাজ করতে হবে, অতীতটাকে বাদ দিয়ে। প্রতিটা ভুল একটা মূল্যবান শিক্ষা। ভুল আপনি করবেন, ভুল না করলে কখনো শেখা যায় না। যারা ভুল করে না তারা কিছু কাজই করে না। কাজ করলে ভুল হবে, আর ভুল থেকে শিখতে হবে, তবেই তার উপর আপনি মাস্টার লেভেলে নিয়ে যাবেন। একটা কাজ করছেন, ভুল করছেন, সেই ভুলটা দ্বিতীয়বার করবেন না। আবার কাজ করছেন, ভুল করছেন, নতুন নতুন ভুল করছেন, নতুন নতুন ভুলগুলোকে সংশোধন করছেন, এগিয়ে যাচ্ছেন। এবং আপনি কি করছেন বলুন তো, আপনি বুঝতে পারছেন না, আপনি তার উপরে মাস্টার লেভেলে নিয়ে যাচ্ছেন। কারণ আপনি প্রত্যেকটা ভুলগুলোকে আইডেন্টিফাই করছেন এবং তার সলিউশনকে বার করছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। মানে আর কিছুদিন পরে সেখানে ভুল থাকবে না। তার মানে এটা না যে 100% আপনি সেটাকে অ্যাকুরেসি হয়ে গেল, কোনো জায়গায় কোনো একটা ভুল আসবে, তার উপর কাজ করতে হবে এবং ভুলটাকে কমাতে হবে, ভুলটা যাতে বাড়ে না। আমি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করছি, তার আমি প্রত্যেকটা পয়েন্টকে দেখার চেষ্টা করছি, দেখেছি, জেনেছি, ট্রেড নিয়েছি, বুঝেছি হ্যাঁ এই ভুলগুলো হতে পারে। তো সেই ভুলগুলো আমি করবো না। যত আপনি তার উপর ডিপলি কাজ করবেন, আস্তে 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 সেই ভুলটা কমতে থাকবে। তো সেই ভুলটা হবে, প্রত্যেকটা ভুল হবে, প্রত্যেকটা ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এটাই সব থেকে গুড জিনিস এবং এটাকে একটা গুড অ্যাপ্রোচ করা উচিত আমার মনে হয়। অনুশোচনাকে কমিয়ে দিন, আত্মবিশ্বাস বাড়ান। যত অনুশোচনা করবেন যে আমি কেন নিলাম না, এটা হয়ে গেল, ভুল হয়ে গেল, বাদ দিন। যত আপনি অনুশোচনাকে বাদ দেবেন, আত্মবিশ্বাস তত বাড়বে, কনফিডেন্স বাড়বে। ভুল থেকে শিক্ষা নেবেন, কনফিডেন্স বাড়বে। অতীতকে ভুলে যাবেন, আফসোস করবেন না, শেখার চিন্তা ভাবনা করবেন, মাইন্ডসেট নেবেন, আপনি শিক্ষা নিতে পারবেন এবং শিখবেন, এগিয়ে যাবেন। এটাই একটা গুড ট্রেডারের অ্যাপ্রোচ হওয়া উচিত এবং একটা সাকসেসফুল ট্রেডার এটাই করে থাকে। এরপরে গ্রহণ, ট্রেডিং উন্নত হবে, গ্রহণ না করলে হবে না। গ্রহণ করা মানে হার মানা না। মানে আমি স্টপ লস নিলাম তার মানে এটা আমি হেরে গেলাম না। আমাদের বাচ্চা মেয়ে থেকে শেখানো হচ্ছে ভাই তুমি হার মানবে না, হার মানবে না, হার মানবে না। আমরা হার মানি না। স্টপ লস হচ্ছে তারপর আমরা স্টপ লস নিই না, আমরা মনে করি এখান থেকে প্রাইস আবার বাউন্স করবে, ঠিক আছে এখান থেকে তো প্রাইস নামবেই নামবে। 100 টাকায় বাই করেছি, 90 টাকায় গেল, স্টপ লস হিট হলো, তবু আমি স্টপ লস নিলাম না। 90 টাকায় গেছে তবু আমি স্টপ লস নিলাম না। আমি ভাবলাম কি প্রাইস এখান থেকে বাউন্স করবে। 80 টাকায় গেছে তখনও নিলাম না। আমি ভাবছি আমি লস মেনে নিলাম না, হার মানছি না। এটা শেয়ার মার্কেটে সব থেকে বড় জিনিস স্টপ লস নেওয়া। যে স্টপ লস নেওয়া শিখে যায় সে কিন্তু মার্কেটে দীর্ঘদিন থাকবে। তার কারণ কি? কারণ সে অল্প অল্প লস নেওয়া শিখে যাচ্ছে। বড় লস আর অল্প লসের মধ্যে পার্থক্য আপনাকে করতে হবে। যত আপনি ছোট ছোট লস নেবেন এবং বড় বড় প্রফিট বার করবেন, তত কিন্তু রিস্ক টু রেশিও বেশি হবে এবং আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। যদি আপনি একটা ট্রেডে লস নিলেন না, আপনার 10টা ট্রেডের প্রফিট বার করছেন ছোট ছোট, আর একটা ট্রেডে যত সব থেকে সব প্রফিট গুলোকে নিয়ে লস হয়ে গেল, সেটা কিন্তু আপনি লস মেকিং ট্রেডারে পরিণত হলেন, সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারলেন না। তো আপনার লস হবে, অল্প অল্প লস নেওয়া শিখতে হবে এবং লসকে মানতে হবে, হারকে মানতে হবে এবং সেখান থেকে শিখতে হবে যে কেন আমি হারলাম। এটা না কেন আমি হেরে গেলাম, আমি ফ্রাস্ট্রেশন চলে গেলাম, এটা না। লস হবে, হার হবে, সেটাকে মানতে হবে এবং সেখান থেকে শিখতে হবে। প্রতিটা অভিজ্ঞতা নতুন শিক্ষা দেয়। আমাদের আমাদের রিয়েল লাইফেও কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমাদেরকে নতুন নতুন একটা করে অভিজ্ঞতা দিয়ে যায় এবং সেখান থেকে আমরা শিক্ষা পাই। যত মানুষ যখন একদম কম বয়সে থাকে, একটা বাচ্চা ছেলে থাকে, তার কোনো অভিজ্ঞতা থাকে না, কিন্তু যখন সে বড় হয়, তার লাইফে একটা কিছু করতে যায়, সে যখন প্রত্যেকটা অভিজ্ঞতার সম্মুখীন হয়, সে কিন্তু শিখতে থাকে এবং সেটাই কিন্তু রিয়েল শিক্ষা। সেটাই তার লাইফকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। অভিজ্ঞতা আসবে, খারাপ অভিজ্ঞতা হবে, ভালো অভিজ্ঞতা হবে, ভালো ট্রেড আসবে, খারাপ ট্রেড আসবে। প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষা নিতে হবে, ভালো থেকেও শিক্ষা নিতে হবে, খারাপ থেকেও শিক্ষা নিতে হবে। শেখো, মেনে নাও, এগিয়ে চলো, এটাই সফল ট্রেডারদের মানসিকতা। শিখতে হবে, মানতে হবে এবং এগোতে হবে। হারবে, শিখবে, মানবে, এগিয়ে যাবে, হারবে, শিখবে, মানবে, এগিয়ে যাবে। এটাই হচ্ছে একটা সঠিক রুট সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য, রাইট? শেষ যদি দু একটা কথা আমরা বলবার চেষ্টা করি, মার্কেট কখনো শত্রু নয়, সে তোমাকে পরীক্ষা নিচ্ছে। তুমি কতটা সহ্য করতে পারো, তুমি কতটা ডিসিপ্লিন, তুমি কতটা সফল মাইন্ডসেট নিয়ে ট্রেড করতে আসছো। মানসিকতাকে শক্ত থাকলে মার্কেট তোমার বন্ধু হতে পারে। মাইন্ডসেট যদি স্ট্রং হয়, মার্কেট তোমার বন্ধু হবে। কারণ মার্কেটের সঙ্গে সঙ্গে তুমি চিন্তা করতে পারবে, মার্কেট কিরকম চিন্তা করছে, মার্কেট কিভাবে উপর দিকে ওঠানামা করছে, সঙ্গে সঙ্গে মানসিকতা ওঠানামা করবে। স্ট্রংলি যদি আপনার
সাইকোলজি হয়, তবেই কিন্তু আপনি এখান থেকে প্রফিট বার করতে পারবেন। অনুশোচনা নয়, শেখা। এটাই ট্রেডিং এর সাফল্যের মূল চাবিকাঠি। অনুশোচনা করলে লস, লস, লস। অনুশোচনা থেকে যদি আপনি শেখার মানসিকতা নেন, তখনই কিন্তু লাভের দিকে যাবেন, প্রফিট হবে এবং একটা সাকসেসফুল ট্রেডার পরিণত হতে পারবে। এবং প্রত্যেকটা সাকসেসফুল ট্রেডাররা কিন্তু এই লেভেলেই দাঁড়িয়ে থেকে কাজ করে। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবভিয়াসলি আপনারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরবর্তী ক্ষেত্রে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শিখে ট্রেড করতে পারে। দেখুন, আমার একটাই উদ্দেশ্য এই সমস্ত ভিডিওগুলো করা এবং প্রত্যেক সপ্তাহে এই ট্রেডিং সাইকোলজির উপরে একটা করে ভিডিও করা, 20 মিনিট 22 মিনিটের একই কথা হয়তো বারবার ধরে রিপিটেশন দিই। কারণ একটাই কারণ, কারণ আপনি যদি শেখেন এবং এইগুলোকে যদি আপনি অ্যাডপ্ট করেন নিজের মধ্যে, তবেই কিন্তু একটা সাফল্য আসবে ট্রেডিং এর জন্য। নাহলে হয়তো আপনি ভাবছেন, একদম শুরু করছেন, আপনি ভাবছেন যে আমি কিং, আমি একটা প্রফিট বার করে নিয়েছি, দুটো প্রফিট বার করে নিয়েছি, কিন্তু এটা একটা কি দুটো প্রফিট বার করা শেয়ার মার্কেট থেকে বড় কথা নয়। বড় কথা হচ্ছে কতদিন ধরে আপনি সেখানে টিকে থাকতে পারছেন। এবং টিকে থাকতে গেলে আপনাকে এই জিনিসগুলো প্রয়োজন আছে। প্রত্যেকটা জায়গায় এই প্রয়োজনগুলো আপনি বুঝতে পারবেন যত আপনি সময় যাবে। যদি এক্সপিরিয়েন্স হতে হবে তখন বুঝতে পারবেন। এবং কিছু কিছু সময় কি আছে, তারা এক্সপিরিয়েন্স নিয়ে থেকে যায়, আবার কিছু কিছু লোক তারা বেরিয়ে চলে যায়, থাকতে পারে না। সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো, যাতে আপনারা আগে থেকে দেখে বুঝে যান যে এই প্রবলেম গুলো আসতে পারে এবং তার উপরে কাজ করতে পারেন। যদি কাজ করতে পারেন তো নেক্সট লেভেলে যাবেন এবং একটা সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।